আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে এলাম নতুন আরেকটা মজার রেসিপি নিয়ে। আজকে ইলিশ মাছের এই ভাজাটা আর পাতলা ডাল এইভাবে বাসায় একবার বানিয়ে খাবেন, মানে খুবই স্বাদ হয়। তো আমি এখানে যে ইলিশ মাছ নিয়েছিলাম, ছোট একটা ইলিশ মাছ নিয়েছি, শুধু মাথাটা লেজটা আলাদা করে যা হয়েছে তা নিয়ে নিলাম। তো আমি এখানে একটা লেবু এভাবে কেটে আমি লেবুর রসটা দিয়ে সামান্য কিছু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ হলুদ গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু মরিচ গুঁড়ি দিয়ে আমি ভালো করে এগুলা মিশিয়ে নেব। হলুদ গুঁড়িটা মিশাচ্ছি, পরে মরিচের গুঁড়িটা দিচ্ছি, পরে দেওয়ার পরে আমি এগুলা মিশিয়ে 10 মিনিটের মতো আমি এগুলা রেস্টে রেখে দেব। আপনারা লেবু যদি না থাকে সয়া সস দিতে পারেন, বা যাদের ঘরে সয়া সস নাই তারা লেবুর রস দিয়ে এইভাবে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন 10 মিনিট। তো আমি এভাবে রেখে চলে এলাম 10 মিনিট পর। তো আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা দেওয়া গরম হয়ে গেছে। তো আমি এখন মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। মানে এই মাছ ভাজাটা আপনার সবসময় চাঁদপুর শহরে, চাঁদপুরে যারা গেছেন যে চাঁদপুরের ইলিশটা খাওয়ার জন্য অনেকেই শখ করেন। চাঁদপুরের ইলিশ ভাজা খেতে অনেক মজা। তো এই চাঁদপুরের যারা গিয়ে এই মাছ ভাজাটা একবার খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আজকে আমার এই রান্নাটা দেখে। তো আর যারা খান নাই চাঁদপুরে, খাবেন, চাঁদপুর যাবেন বলে আশা করে আছেন, তারা এইভাবে বাড়িতে রান্নাটা করে খাবেন ঠিক একই প্রসেসে। তো দেখবেন যে টেস্টটা ঠিক একই রকম হয়। তো আমি এই যে এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে অনেকটা সময় নিয়ে ভাজবো, যাতে মাছগুলো ভিতর থেকে ভালো করে মুচমুচে হয় খুবই। এভাবে আমি এপিট ওপিট করে আমি সবগুলা মাছ বারবার করে উল্টে পাল্টে দিয়ে আমি ভেজে নেব একদম পুরো মুচমুচে করে। এই যে দেখুন আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি, পুড়ে না যায় যেন, আবার ভালো করে মুচমুচে হয় যেন, সেইভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। হয়ে গেছে আমার মাছগুলো ভাজা। আমি এখন সব মাছগুলো এইভাবে এক পিস করে নামিয়ে নেব। তো আমি এই তেলের মধ্যে ভাজবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এই পেঁয়াজ কুচিটা আসলে এই পেঁয়াজটাকে এইভাবে ভেজেই উপর থেকে ছিটিয়ে দিলে আপনার খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো কি বলবো, খুবই গ্রান লাগে খেতে। আপনার এই মাছটা স্বাদটা আরও বাড়িয়ে দেয় পেঁয়াজ ভাজাটাই। তো এইভাবে পেঁয়াজটাকে ভালো করে আমি মুচমুচে করে ভেজে নেব। এই যে চুলা আছে একদম অল্প মাঝারো হিটে রাখবো, রেখে আমি ভেজে নেব আস্তে আস্তে। সম্পূর্ণ পেঁয়াজটাকে এভাবে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। ভাজার পরে এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে আসতেছে। তো আমি এভাবে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর খেয়ে তারপরে বুঝবেন যে স্বাদটা ঠিক সত্যি কতটা হয়। তো এভাবে আমি ভাজতেছি। যে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ পেঁয়াজটা নামিয়ে নেব, নিয়ে মাছের যে উপরে রাখছি এইভাবে। আর পাতলা ডালটা রান্না করবেন। ডালের রান্নাটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এইভাবে আমি যে দেখুন এইভাবে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে একবার যদি আপনি রান্না করে ভাতের সাথে খান, আপনার একসাথে আপনি যেখানে 1 প্লেট ভাত খেতেন সেখানে আপনি 2 প্লেট ভাত দিয়ে 1 পিস মাছ দিয়ে আর এটা পাতলা ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আমি যে দেখুন আমার ছেলে তো শুরু করছে যে আমাকে এখনই দাও, আমি খাবো। তো আমি কি করলাম যে তাকে দিয়ে দিলাম যে একদম
পুরো চাঁদপুর যেইভাবে মানে আপনার চাঁদপুরের যেই নদীর পাড়ে যেই হোটেলগুলো হয়, রেস্টুরেন্টগুলা, সেইগুলাতে আপনার এইভাবে ঠিক রান্নাটা হয়। তো আমার আজকের এই রান্নার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তো চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ তাহলে এইটুকুই। খোদা হাফেজ।